আসলে আমাদের বাচ্চাদের প্রতি বছর একটা তাদের পারফরমেন্স কেমন করছে সারা বছর, কি ধরনের লেখাপড়া শিখলো, কি ক্রিয়েটিভিটি তার মধ্যে অর্জিত হলো, তার মেধা কতটুকু শানিত করতে পারলো, এই অ্যাসেসমেন্ট করার জন্য আমরা প্রতি বছর এই আয়োজনটা করে থাকি একাডেমিক কম্পিটিশন। আমরা তাদের কম্পিটেন্সিটা যাচাই করি। তার মানে এই নয় যে বাচ্চারা এর মাধ্যমে সব কিছু জেনে যাবে, তার সব কিছু অ্যাসেস করা যাবে। আমরা চেষ্টা করি জাস্ট আমাদের বাচ্চাদেরকে যা কিছু শেখাচ্ছি তার কিছু নমুনা, তার কিছু সামান্য কিছু যারা প্রেজেন্ট তারা করতে পারে। আপনারা সবাই খুশি তো? আচ্ছা, আমরা চেষ্টা করেছি আমাদের বাচ্চাদেরকে, আমি গত কাল থেকে আজ পর্যন্ত আপনাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের প্রতিষ্ঠানের অনারেবল চেয়ারম্যান ডক্টর রেজওয়ান আখতার সরণি ওনার প্রেজেন্ট থাকার কথা ছিল, অনিবার্য কারণবশত ওনার ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেন নাই, সেজন্য দুঃখ প্রকাশ করছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমি সকলে চেষ্টা করেছি জাজ হিসেবে ছিলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ মাথায় তো ভুল। এই পৃথিবীতে আমরা এসেছি একটা কষ্টের মধ্যে। যখন আমরা জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সময় মানুষ কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমে পতিত হয়, তাই না? আগে আমরা একবারে 100% পারফেক্ট ভাবে আমাদের জীবনযাপন করে ফেলতে পারি। We don't face any kind of problem. এটাই কি আমরা কোনো প্রবলেম ফেস করি না? প্রবলেম ফেস করবো, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমাদের জীবনটা জন্ম থেকে শুরু হচ্ছে মৃত্যু পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদেরকে যেতে হবে। মৃত্যু এসে গেলে আর এই কোনো চ্যালেঞ্জ থাকবে না, মৃত্যুর পূর্ব পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে। আমাদের এই ক্ষুদ্র পরিসরের এই আয়োজনটা যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি যা হয়েছে তার জন্য আমি আকিস ইনসাফ গ্রুপ, আকিস ফাউন্ডেশন পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। আর আগামী দিনে যেন আমরা আরো ভালো করে আমাদের আয়োজনগুলো করতে পারি, সেজন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এই প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে দিয়েছি তারা যেন একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আমরা যদি অভিভাবকদেরকে জিজ্ঞেস করি যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে কি করতে চান, হোয়াট ইজ ইট এইম ইন লাইফ, আপনাদের বাচ্চাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, আপনারা বলবেন আমার বাচ্চাকে আমি ডক্টর বানাতে চাই, আমার বাচ্চাকে আমি ইঞ্জিনিয়ার বানাতে চাই, টিচার বানাতে চাই, অনেক বড় বিজনেসম্যান বানাতে চাই। কিন্তু একটা গ্যাপ থেকে যাবে। আমি বলবো যে এই কথাগুলো কিন্তু উচিত নয়। একজন মানুষ হিসাবে যদি আপনার সন্তানকে গড়ে তুলতে পারেন একজন প্রকৃত মানুষ, আদর্শ মানুষ, সেটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। আমি আমার সন্তানকে একজন ভালো মানুষ হিসাবে, আদর্শ মানুষ হিসাবে, নৈতিক চরিত্রবান হিসাবে যাতে সমাজে গড়ে তুলতে পারি, সেটাই হবে আমার জীবনের মূল লক্ষ্য। আমার সন্তান যদি ডক্টর হয়, আমার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, আমার সন্তান যদি অনেক বড় টাকা পয়সা, অনেক বড় বিজনেসম্যান হয়, ব্যাংকার হয়, কিন্তু সে তার মধ্যে যদি কোনো নৈতিকতা না থাকে, আদর্শ না থাকে, মনুষ্যত্ব না থাকে, তাহলে আফসোস করার কোনো জায়গা থাকবে না। আকিস ফাউন্ডেশন, আকিস ইনসাফ গ্রুপ এই লক্ষ্যে কাজ করছে। তাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনারা সবাই জানেন। তাদের মেইন লক্ষ্য হচ্ছে নৈতিকভাবে একটা মানুষকে, একটা সন্তানকে যারা মানুষ হিসাবে গড়ে তুলতে পারে, যারা ভবিষ্যতে একজন কান্ডারি হতে পারে, যেন এই সমাজকে দুর্নীতিমুক্ত করতে পারে, এই সমাজটা যেন আদর্শ সমাজ গড়তে হয়, তাদের লক্ষ্য কিন্তু সেই। আমরা সবাই একত্রে এই পরিবারের সদস্য হয়েছি, যারা আপনাদের সন্তানকে জন্ম দিয়েছি তারা সবাই আকিস ইনসাফ ফ্যামিলি, আকিস গ্রুপের একটা পরিবারের সদস্য হয়েছি। যখন আমি সদস্য হয়েছি আপনাদের সবাইকে সহযোগিতার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, আমরা যেন এই পরিবার সবাই সেই আগামী ভবিষ্যৎ নির্মাণে সবাই অংশগ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন।